হ্যালো এভরিওয়ান, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। শ্রদ্ধা জানাই লাখ লাখ ভাইদের যাদের জীবনের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। বিজয় দিবস উপলক্ষে আজ স্কুলে কি উঠেছিল, কি হয়েছিল এবং আমি কি দেখলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমার নজর লাগলো একটি স্টোরের এই সুন্দর কিউট দেখতে ব্যাগটার দিকে। ব্যাগটা অনেক কিউট না? এই ব্যাগটার দাম ছিল 500 টাকা। এর পাশে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটি ব্যাগ, কিন্তু এই ব্যাগটার প্রাইসটা আমার এখন মনে নেই। তাদের কাছে ব্যাগ কালেকশন গুলো ছিল সত্যি ইউনিক। আরো আছে ডিফারেন্ট ডিজাইনের টেবিল ম্যাট। এখন যেটা দেখতে পারছো এটা হলো সূর্যমুখী ফুলের টেবিল ম্যাট। কুশিকাটা টেবিল ম্যাট গুলোর থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। তরমুজ এবং কমলা লেবুর ডিজাইনের ম্যাট গুলো ছিল এক কথায় অসাধারণ দেখতে। তাদের স্টোরে আরো আছে বেবিদের জন্য জামা, বেবিদের জন্য নকশি কাঁথা। এখান থেকে তোমার পছন্দের কোনো একটি জিনিস যদি কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবার দেখে নাও কিছু পাঞ্জাবির কালেকশন, যেগুলো দেখলে চোখ ফেরানোই যায় না। আমার তো এই সাদা রঙের পাঞ্জাবিটা অনেক বেশি পছন্দ হয়েছিল। এছাড়া এই পাঞ্জাবিটার আর্টটাও অনেক বেশি সুন্দর, পাখির সাথে ফুল। এই ব্লু কালারের পাঞ্জাবিটার বুকের কাছে ছিল নিজেদের হাতে তৈরি সুতোর কাজ, এবং এই লাল রঙের পাঞ্জাবিটাতেও সেম কাজ। এগুলো দেখা শেষ করে আমরা চলে গেলাম একটি মৃৎশিল্পের স্টোরে। এখানকার মাটির তৈরি কলাগুলো বেশি ভালো লাগছিল। পাশের আরেকটি স্টোরে ছিল মাটির তৈরি কলস, মাটির তৈরি ফুলদানি, মাটির তৈরি ঘট, সাথে আরো নানান কিছু। এগুলো ছিল কাঠের তৈরি কিছু জিনিসপত্র। বিজয়ের এই মেলায় বাচ্চাদের জিনিস থাকবে না তা তো একদমই হয় না। তাছাড়া এই মেলায় বাদ যায়নি ফ্রিজের কালেকশনও, এবং এই স্টোরে আরো আছে ইলেকট্রিক নানান ব্যবহারের জিনিস। পাশের আরেকটি দোকানে কুমড়া, চাল কুমড়া, মূলার আইটেমও বাদ যায়নি। বিজয় দিবসে আমাদের দেশীয় সবজি তো থাকবেই, এটা তো স্বাভাবিক। বিজয়ের মেলা চলছে অথচ সেখানে বইয়ের স্টোর থাকবে না, এটা তো হতেই পারে না। তাদের স্টোরে ছিল শতাধিক বই। কোনটা ছেড়ে কোনটা দেখবো বলো তো? আমি তো শুধু দেখছিলাম আর বই নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তবে বইগুলো আসলেই সুন্দর ছিল। বইগুলো দেখা শেষে আবার একটি কাপড়ের দোকানে গিয়েছিলাম। কাপড়গুলোতে ছিল রঙের কাজ। তবে এখন পর্যন্ত কোনো অনুষ্ঠান শুরুই হয়নি, অথচ আমরা ঘোরাফেরা করে রোদের মাঝে ভিডিও বানাচ্ছিলাম। কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে একটা পিঠার দোকানে চলে গেলাম এবং দেখছিলাম সেখানে কত নানান রকমের পিঠা তৈরি হয়েছে। গাজরের আকৃতির পিঠাগুলো আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছিল, এবং ছিল এখানে কিছু কদম ফুলের পিঠে। তারপরে আচার দেখে লোভ সামলাতে না পেরে গেলাম আচার খেতে, কিন্তু দোকানদার 20 টাকায় মাত্র এতটুকু আচার দিয়েছে। আমরা তো দেখে হাসতে হাসতে শেষ। আবার এই ফুল বিক্রেতা বলছিল যে তাদের দোকানে ভিডিও করলে 10 টাকা দিতে হবে। কি আজব মানুষ ভাই। যাই হোক, সেখান থেকে আমি একটা খেলনার দোকানে চলে আসলাম আর এইসব আজব জিনিস কিনে সেখানে বসে বাচ্চাদের মতন বেলুন ফুলানো শুরু করলাম। যদিও আমার ফ্রেন্ড এগুলো কিনেছিল ওর চাচাতো বোনের জন্য, আমি কিনিনি। তারপর সেখান থেকে চলে গেলাম আমার পছন্দের ফুচকা খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ি চলে আসলাম। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।